এই বিশ্বজগতে নন্দিত মহাদেশদের মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহিকে বাদ দিয়ে হাদিস জগতে ওদের কোন ব্যক্তিকে বিচার করার মতো আমাদের কোন আপোষ নাই। জগতের মধ্যে আমরা হাদিসের বিশারদ বরং হাদিসের ছাত্র হিসেবে আমরা তাদেরকে স্বীকার করব। আমি গতকাল বলেছি এরা জ্ঞানের অন্ধ। এরা ওই ব্যক্তির মতো যিনি গতকাল আমি বলেছি, আবার আপনাদের কাছে বলতে চাই, একজন গরিব বেচারা সম্পর্কে খ্রিস্টান আল্লাহর কাছে আবেদন করবেন যে আল্লাহ এই গরিবটাকে আছে একটু ধনী বানাই দেয়। আল্লাহ বলছেন ও তো ধনী হবে না। খ্রিস্টরা বলছেন কেন হবে না? আপনি করলে তো ধনী হবেই। আল্লাহ বলছেন না, ও তো ধনী হবে না। খ্রিস্টরা বলছেন কেন হবে না মাবুদ, আমরা বুঝতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন খ্রিস্টানদের হাতে একটা মণিমুক্তার থলি দিয়ে দিলেন যে ওই যে রাস্তা দিয়ে আসতেছে রাস্তার উপরে মণিমুক্তার থলিটা রেখে দাও, দেখো দেখি নাই কিনা। এটা অনেক মূল্য। 7 রাজার ধন পাওয়া যায়, কি বলেন ঠিক কিনা? 7 রাজার দেশ কেনা যায়, এত মণিমুক্তা সেখানে আছে। অতএব খ্রিস্টানরা তোমরা এই থলি নিয়ে ও আসতেছে ওর সামনে রাস্তায় রাখো। চলার পথে তার রাস্তায় খ্রিস্টানরা মণিমুক্তার থলি রেখে দিয়ে দিল। লোকটি আসতে গিয়ে যখন ওই থলিটা থেকে 10 হাত দূরে, তখন তার মনের মধ্যে চিন্তা আসলো যে দেখি অন্ধ কেমনে হাঁটে। তার মানে অন্ধের প্র্যাকটিস শুরু করলো। অন্ধের প্র্যাকটিস করতে যাইয়া 10 হাতের পরে আরো 10 হাত অতিক্রম করে তারপর চোখ মেলল যে অন্ধ এইভাবে হাঁটে। সম্মানিত সুধী, আল্লাহ বলে দিলেন যে ফেরেশতারা, আমি না বলছি ও ধনী হবে না। যখন আমি দেই, যখন তার সামনে খোলা চোখে নিতে পারে, তখন এসে ওরা হাদিস পরে বটে, কিন্তু মিলাদুন নবীর জায়গায় আসার আগে ওরা অন্ধের প্র্যাকটিস করে। মিলাদুন নবী সম্পর্কে আজ তারা যে কথাগুলো প্রচার করছে যে মিলাদুন নবী নাই, এখন থেকে আমি আপনাদের কাছে জানতে চাই এই কথা অসত্য এবং মিথ্যা কিনা। তাহলে হাত তুলে দেখা এই হাদিস গ্রন্থ থেকে, এই শিরোনাম থেকে মিলাদুন নবী তুলে দেওয়ার ক্ষমতা কারো। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে এই শিরোনামের মধ্যে মিলাদুন নবীর ভেতরে কি আছে সে বিষয়টি একটু জানাতে চাই। আসুন, এতে বরকত হবে, সওয়াবও হবে। যেহেতু তিরমিজি শরীফ, এটি না পড়লে আলেম হওয়া যায়। যারা আমাদের দেশে সরকারি অথবা বেসরকারি পর্যায়ের যারা নিজেদেরকে আলেম বলে দাবি করে, তাদেরকে এই কিতাবখানা পড়তে হয়। এটি সিলেবাসের অন্তর্ভুক্ত। আমি হাদিসের ইবারত পড়ি, তাহলে আপনারা হাদিসের বরকত পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وبه قال حدثنا محمد بن بشار العبدي أبو بن جرير قال حدثنا أبي قال سمعت محمد بن إسحاق يحدث عن المطلب بن عبد الله بن قيس بن مخرمة عن أبيه عن جديه قال
আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফি قال وسأل عثمان بن عفان قبض بن أشيم أخا بني يعمر بن ليث أنت أكبر أم رسول الله صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم أكبر مني وأنا أقدم منه في الميلاد سبحان الله তাহলে সূরা ফাতিহা যেমন আপনাদের মুখস্থ, এখানে করে একটি শব্দ উচ্চারণ হলে যেমন আপনারা বুঝে ফেলেন মালিক ইয়াউমিদ্দিন, এটা সূরা ফাতিহার একটি আয়াত। আমি যদি বলি গায়রিল মাগদুবি আলাইহিম, সামনে আপনারা বলে দিতে পারেন এটা সূরা ফাতিহার শেষের আয়াত। তাহলে মিলাদ শব্দটা এখানে আমি উচ্চারণ করেছি, আপনারা শুনে বুঝে ফেলেছেন যে মিলাদ আছে। মিলাদ কি? যারা বলে নাই ওদেরকে সমাজে কোন ঠাঁই দেওয়া যাবে, ওদের সমাজে ঠাঁই। আসুন হাদিসের অর্থ কি? হাদিসের অর্থ হচ্ছে এখানে মুত্তালিব ইবনে আব্দুল্লাহ ইবনে কায়েস ইবনে মাখরামা, তিনি তার বাবা, তিনি তার দাদার থেকে হাদিস বর্ণনা করে বলছেন মিলাদুন নবী কিসের আলোচনা? এখানে আলোচনা হাদিসের মধ্যে এসছে বুলিতু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফি, আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনে আমরা জন্ম নিয়েছি হাতি সালে। কোন সালে? জোরে বলুন কোন সালে জন্ম নিয়েছেন? জন্মের বছর আমরা খুঁজে পেলাম। সম্মানিত সুধী, তার জন্মকালের বিবরণ, তিনি কবে জন্ম নেবেন পৃথিবীতে, জগতে তিনি কবে আসবেন, জগতে তার হুলিয়া শরীফা, জগতে তার সামাইল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়, কিভাবে, কোন জায়গায় আসবেন, তার আরামগাহ হবে কোথায়। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি আকাশে যখন তার ওই প্লেন সিংহাসন তিনি উড়াতেন, তখন মাঝে মধ্যে মদিনা মুনাওয়ারার সেই জায়গায় তিনি তার প্লেন, তার সিংহাসন নামিয়ে আমার রাসূলের সেই জায়গাটা দেখে যেতেন। নবীজি এখনো মদিনায় যান নাই। নবীজির সম্পর্কে কোথায়, কোন জায়গায় তিনি আসবেন, কোন মাকানে, কোন স্থানে আল্লাহর হাবিবের আরামগাহ হবে। জগতের মধ্যে নবী এবং রাসূল যারা, তাদের কাছে সব ঠিকানা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন এমন একজন নবী, জগতের মধ্যে এমনটা কাউকে খুঁজে পাওয়া যাবে না। ভাইরা আমার, আল্লাহর হাবিব সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন নবীদেরকে বিবরণ দিয়েছেন পরিপূর্ণ। জগতের মধ্যে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত 235 বছর, তিনি তার 235 বছর আগ থেকে, আমার রাসূলের প্রকাশের আগ থেকে তিনি তাওরাত এবং ইনজিলের মধ্যে আমার নবীর পূর্ণ পরিচয় জেনে আসছিলেন এবং রাসূলের ভক্ত হয়ে তিনি মদিনার দিকে কখনো গোলাম আর কখনো আজাদ, কখনো কারো হাতে গোলাম আর কখনো তিনি স্বাধীন হয়ে এ পর্যন্ত অগ্রসর হয়েছিলেন। আমার নবীর ঠিকানা, নবীজি কোথায় আসবেন, মক্কা মুআজ্জামা থেকে কোন জায়গায় তিনি হিজরত করবেন, এই ঠিকানা জেনে ইয়ামানের বাদশা তুব্বা নিজের বাদশাহী ছেড়ে দিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ প্রাপ্তির জন্য মদিনা মুনাওয়ারায় এসে মানুষের বসতি ছিল না। ইয়ামানের বাদশা তুব্বা নিজের দেশের আমন্ত্রণে তিনি দেশে যেতে বাধ্য হলেন। যাওয়ার আগে তিনি তার নিজের বংশের একজন মানুষকে সেই জায়গায় রেখে চিঠি দিয়ে গেলেন, হে আল্লাহর রাসূল, যদি আপনার সাথে আমার সাক্ষাৎ হয়, আমি যদি জানতে পারি আপনি এসে গেছেন, তাহলে দুনিয়ার কেউ আমাকে ঠেকাতে পারবে না। যে করেই হোক আমি আপনার কদম মোবারকের পাশে হাজির হব। আর যদি আপনার আগমনের পূর্বে আমার মৃত্যু হয়ে যায়, দুনিয়া থেকে যদি আমি চলে যাই, তাহলে কিয়ামতের ময়দানে আপনি আমাকে আপনার উম্মতের অন্তর্ভুক্ত করে নিতে ভুলবেন না।
নবীজি যখন মসজিদে কুবায় গেলেন হিজরত করে, তখন মদিনার মানুষেরা আল্লাহর নবীকে আহ্বান করে আসেন আমাদের ঘরে। নবীজি বলছেন, না, আমার নামটায় কসওয়া, আমার কসওয়া উষ্টি, যার ঘরে থামবে, যেখানে বসবে, সেখানে আমি আরাম করবো। সুবহানাল্লাহ। সেই উষ্টি গিয়ে বসলো ওই জায়গায়, যে জায়গায় তুব্বা তার বংশের একজন মানুষকে রেখে গেছিল, যিনি ওই মুহূর্তে আমার রাসূলের ইন্তজার করছিলেন, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। সম্মানিত সুধী, রাসূলের জন্মের আগ পর্যন্ত তার গোটা জীবনই জানা যায়, আর রাসূলের জন্মের পর থেকে ৪০ বছর পর্যন্ত জানা যায় না। এই কপাট তোমরা বন্ধ করে দিয়ে ৪০ বছরের পর থেকে ৬৩ বছরের ২৩ বছরের